নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের টপিকস, কালী পুজো কি সবাই করতে পারেন? একটা মতামত বলবেন কালী পুজো সবাই করতে পারেন, আর একটা মত আছে, সেই মতের ওপরে মতামত আসে যে কালী পুজো সবাই করতে পারে না। অ্যাকচুয়ালি কালী পুজো করার উদ্দেশ্যটা কি? যে কোনো একটা যখন কাজ করা হয় তার একটা উদ্দেশ্য থাকে, তার একটা নিয়ম থাকে, একটা বিধি থাকে। একটা উদ্দেশ্যকে যদি আমি সামনে রাখি, একটা অসপিসিয়াস রিজন, একটা শুভ উদ্দেশ্য নিয়ে হয়তো কালী পুজোটা করা হয়। কিন্তু এটা কি যোগ্যতা সবার আছে কালী পুজো করার, বা সবাই যোগ্য কালী পুজো করার, বা সবাই এই কালী পুজো করতে পারেন? আমি যদি বলি না সবাই করতে পারে না, তাহলে কথাটা শুনতে কিরকম লাগবে? কেমন লাগবে কথাটা শুনতে? হয়তো কথাটা শুনতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু শুনতে ভালো না লাগলেও এটা বাস্তব। দেখবেন অনেক পরিবারে শুধু কালী পুজো বলে নয়, অনেক রিচুয়ালস আছে যেগুলো করতে গেলে বা করতে গিয়ে একটা কিছু ঘটনা বা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ঠিক সিমিলারলি এই কালী পুজো করতে গিয়ে অনেক পরিবার দেখা গেছে যে একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন, সেই পরিবারের কালী পুজোটা বন্ধ হয়ে গেছে। এরকম অনেক কিছুই হয়, অনেক পুজোই হয়, তা কালী পুজোও তার মধ্যে একটা, যে একটা কিছু ঘটনার সূত্রে কালী পুজোটা বন্ধ হয়ে, তার মানে সে কেন বন্ধ হয়ে গেছে, একটা সময় চলতো, আজকে কেন বন্ধ হয়ে গেছে, তার মানে সে অধিকার থেকে কোথাও একটা তাকে বঞ্চিত করা হলো বা সরিয়ে নেওয়া হলো তার অধিকার থেকে। সে এই কালী পুজো করার যোগ্য নয় বা অধিকার প্রাপ্ত হয়নি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, কালী পুজো করার উদ্দেশ্যটা কি? যে কোনো যখন পুজো করা হয় বা কোনো রিচুয়ালসগুলোকে যখন মেনটেন করা হয়, তার পেছনে একটা শুভ একটা উদ্দেশ্য থাকে, এবং সেই শুভ উদ্দেশ্যটা কিন্তু জীবনে চাওয়া পাওয়াকে কেন্দ্র করে, ভালো থাকার এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে, নিজের পারিবারিক, সামাজিক, দেশ এবং দশের জন্য। আমি মিনিমাম স্কেল থেকে ম্যাক্সিমাম স্কেলে গেলাম। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, কালকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন কালী। কালকে এখানে একটা প্রশ্ন আসে। কাল হচ্ছেন সময়, কাল মহাকাল, সময়, ইটার্নাল টাইম অ্যান্ড স্পেস। এই জায়গা থেকে কাল মহাকাল হচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, শিবজি। শিবজি কার পায়ের তলায় রয়েছেন? কালীর পায়ের তলায় রয়েছেন। তাহলে কালকে, মহাকালকে যিনি হরণ করেছেন তিনি হচ্ছেন কালী, মানে আলটিমেট ডেস্টিনেশন। এই কাল, মহাকাল এর ওপরে কালী খেলা করেন। তো এই কালীকে পুজো করা হচ্ছে। কাল মহাকালকে যেমন পুজো করা হয়, তার উপরে যিনি খেলা করেন তাকে পুজো করছেন আপনি, তাকে কালী পুজোর দিনে আরাধনা করছেন, তার আশীর্বাদ নিচ্ছেন, তার ব্লেসিং আপনার জীবনে কাজে আসছে বা আপনাদের জীবনের উপর পড়ছে। কথাটা অর্থ যত সহজে বলা যায়, অর্থটা কিন্তু অতটা সহজ নয়, অনেক গভীর, অনেক কমপ্লিকেটেড এর মিনিংটা, অ্যান্ড অনেক গভীরতা। সেই গভীরতা পর্যন্ত পৌঁছনো একটা মনুষ্য শক্তির বুদ্ধির অগম্য, বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না, আসে না। আমরা একটা স্টেজ পর্যন্ত এগোতে পারি, একটা স্টেজ পর্যন্ত আমরা কর্ম করতে পারি বা ভাবনা চিন্তা বা ভেবে নিতে পারি, রাখতে পারি ভাবনা চিন্তা, বাট শেষ বিন্দুতে আমরা কেউই পৌঁছতে পারবো না, সম্ভব নয়। কিন্তু যতটুকু পারি ততটুকুই একটা গুড এফেক্ট আছে, নিশ্চয়ই আছে। তাহলে কালী পুজোর রাতে, কালী পুজো যেমন সবাই কালী পুজো করার অধিকার রাখে না, বিশেষ করে যারা তামসিক জীবন যাপন করতে অভ্যস্ত। তিনটে জীবনের তিনটে অঙ্গ আছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক।
তামসিক জীবনযাপন করতে যেসব মানুষ বা যারা অভ্যস্ত তারা কিন্তু কালী পুজোর অধিকারী নন। রাজসিক জীবনযাপন যারা করতে অভ্যস্ত তারাও কিন্তু কালী পুজোর অধিকারী হতে পারে না। একমাত্র সাত্ত্বিক জীবন যারা যাপন করেন বা সাত্ত্বিক জীবন যারা ধারণ করেন তারাই কালী পুজোর অধিকারী। তবে সেইটার আপনি ফল আপনি অবশ্যই পাবেন জীবনে, কিন্তু বাকিটা সবটাই একটা আচার এবং উপাচার, বা কিছুটা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো। কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, একটা গুড টাইম স্পেন্ড করলাম, একটা রিচুয়ালসকে ফলো করলাম, এটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি সেই কালী পুজোতে সেই কালী পুজোর শুভ ফল আপনি বা আপনার জীবনের ওপর পেতে চান, তাহলে কিন্তু যে কাজটা করছেন বা যারা কাজটা করছেন, বিশেষ করে কালী পুজো যে ব্যক্তি করছেন, তাকে কিন্তু খুব সাত্ত্বিক পথের মানুষ হতে হবে বা সাত্ত্বিকতা ধারণ করতে হবে, তবেই আপনি সেই কিন্তু রেজাল্টটা পাবেন, আদারওয়াইজ নো, পাবেন না। তো সুতরাং আর দুটো মতে কালী পুজো হয়, এটা হয়তো অনেকেই জানেন। সে দুটো মত নিয়ে আমি কিছু বলছি না, যে কোনটা আপনার তন্ত্র মত আর কোনটা সাত্ত্বিক মত, আমি সেই কথায় আসছি না। কিন্তু এই জায়গাটা আপনাকে রেজাল্ট পেতে হলে আপনি পুরো রিচুয়ালসকে যেমন ফলো আপ করছেন, সিস্টেমটাকে ফলো আপ করছেন, সেই ফলো আপের প্রধান কেন্দ্রবিন্দু, প্রধান পয়েন্টস হচ্ছে আপনাকে সাত্ত্বিকতার অধিকারী হতে হবে। আর একটা জিনিস, কোনোদিন কোনোভাবেই মনকে কলুষিত করা চলবে না, যে চলে না। আপনি কোনো রেজাল্ট যখন পেতে যান, সামনে কালী পুজো উপলক্ষে যখন প্রত্যেকটা মানুষ সবসময় ষষ্ঠ রিপু অষ্টপাশের মধ্যে জড়িয়ে আছেন প্রত্যেকের জীবন, সেই জায়গা থেকে যখন রেজাল্ট ওরিয়েন্টেড লাইফ হয়ে যায়, তো সেখানে কিন্তু একটা জায়গাকে ভীষণভাবে ধরে রাখার চেষ্টা করতে হয়। এটা নট ডিপেন্ড অন ইউর ক্যাপাসিটি, আপনার ক্ষমতায় নয় এটা, তাহলেও চেষ্টা করতে হয় অ্যাটলিস্ট যে সেটা সেই দিনটাতে যেন যতটা সম্ভব মানসিকভাবে, মেন্টালিটি মানে মানসিকভাবে সৎ থাকা বা সাত্ত্বিক থাকা। আপনি যত সাত্ত্বিক থাকতে পারবেন, যত পিওর থাকতে পারবেন, পবিত্র থাকতে পারবেন, আপনি তত গুড এফেক্ট অ্যান্ড রেজাল্ট আপনার লাইফের ওপরে বা আপনাদের লাইফের ওপরে পাবেন। হর হর মহাদেব, জয় মহাকাল বলে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনে আজকের দিনটি হয়তো আমরা ভালো আছি, কিন্তু কালকে আমার জন্য কি ওয়েট করছে আমরা কিন্তু জানি না, এবং সেই কালকের দিনটি আমার জীবনে কি আসতে পারে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না আগে থেকে। তো আমাদের জীবনের এই যে অজানা জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা জানতে পারি এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী জ্যোতির্ময়ের কাছ থেকে। তিনি কিন্তু আমাদের জীবনের ডেট এবং টাইম দেখে বলে দিতে পারেন আগামী দিনে আমাদের কি কি ঘটতে পারে, কি কি ঘটতে পারে না, আমার ক্ষেত্রে কি কি ঘটবে এবং কি কি আসবে, সেটা কিন্তু তিনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ অনেক মানুষের সাথে কথা বলেছি যারা তাদের জীবনের নানা ঘটনার কথা জানিয়েছেন। আজ আমাদের মাঝে এমন একজন আছেন, এমন একজন মানুষ আছেন, আমরা জেনে নেব তার কাছে যে তিনি ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেই সময় শ্রী জ্যোতির্ময় তার পাশে কিভাবে ছিলেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজবিহারী থেকে আসছি। রাজবিহারী থেকে আসছেন। আপনার নাম কি? সঞ্জয়। সঞ্জয়। আপনার এখন বয়স কত? আমার 58। 58। আপনি চাকরি করেন? চাকরি করি। কোথায় আছেন? আমি গভর্নমেন্ট সার্ভিস। গভর্নমেন্ট সার্ভিস করেন। আপনি ঠিক কি সমস্যা নিয়ে জ্যোতির্ময়ের কাছে এসেছিলেন? আমি সমস্যা নিয়ে 2012 সালে আসি। আচ্ছা। 2012? আচ্ছা। সেই সময় আমার মাও পড়ে যান বাথরুমে। আচ্ছা। তা আসি, দাদা আমাকে বলেন আমার সাড়ে সাথে চলছে। আচ্ছা। উনি আমাকে একটা রেমেডি দেন, তাতে আমি অনেক উপকার পেয়েছি। অনেকটাই ভালো আছেন, যদিও বেড রেডি। আচ্ছা। মানে তখন 7.5 চলছিল? চলছে, এখনো চলছে। তো শ্রী জ্যোতির্ময় কি আপনাকে বলে দিয়েছেন যে আপনার কতটুকু সময় লাগবে এটা কাটতে? হ্যাঁ, বলে দিয়েছে। আপনাকে রেমেডি দিয়েছে। তখন আপনার কি কি প্রবলেম ছিল? মানে আপনার শারীরিক প্রবলেম ছিল না অফিশিয়াল কোনো প্রবলেম ছিল? না, অফিশিয়াল একটা প্রবলেম ছিল। আচ্ছা।
সেটা আর এখন কিছু নেই। আর শারীরিক প্রবলেম বলতে আমার একটু সমস্যা হতো, মানে ফিজিক্যাল কোনো প্রবলেম হতো? সেগুলো অনেক ভালো আছি আমি এখন। এখন অনেক ভালো আছেন? আপনি ফিল করছেন আপনি ভালো আছি। আপনার মায়ের জন্য কি, মায়ের কি হয়েছিল সেই সময়টা? এমনি উনি পড়ে গেছিলেন বাথরুমে। আচ্ছা, শ্রী জ্যোতির্ময় কি আপনাকে বলেছিলেন যে আপনার এই সমস্যা আসতে পারে? না, একটা মেজর সমস্যা আসতে পারে এরকম বলেছিল 7.5 পিরিয়ডে, তা সেগুলো কেটে গেছে। আপনি কি ফিল করেছেন শ্রী জ্যোতির্ময় আপনাকে যা যা বলেছেন এগুলো আসবে, এগুলো করতে পারে, আপনি কি নিজে ফিল করেছেন যে সেগুলো আসলো, কিন্তু যেহেতু শ্রী জ্যোতির্ময়ের গাইডলাইনে আপনি আছেন সেগুলো আপনি অতটা ফিল করতে পারলেন না? আমি সেটা অত বুঝতে পারিনি এবং আমি অনেক ভালোই আছি। ঠিক এখানেই শ্রী জ্যোতির্ময়, কারণ আপনি যদি আগে থেকে জেনে যান যে আপনার এই জিনিসগুলো আসবে, আপনি কিন্তু প্রিকশনের রাস্তাটাও নিয়ে নিলেন, সুতরাং সেই প্রবলেমটা কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে আর বড় হয়ে আসছে। আর আপনার কি প্রবলেম ছিল? তারপরে ছোটখাটো মানি ক্রাইসিস হয়, কিন্তু অত অসুবিধায় পড়ি না। অসুবিধায় পড়েন না? সেটা কেন? আপনার কি জন্য মনে হয় যে আমার তো এই প্রবলেমগুলো আসছে? আজকাল আমরা যে কোনো একটা ছোট্ট প্রবলেম আসলেও আমরা দিশেহারা হয়ে যাই, কিন্তু আপনার 7.5 চলছে, এই সময় যেই প্রবলেমগুলো আসছে বাট আপনি ফিল করতে পারছেন না, সেটা আপনার মনে হয় কি জন্য? প্রথম উনি যে আমার রেমেডি দিয়েছেন তাতে আমি খুবই উপকৃত। ঠিক তাই, মানে শ্রী জ্যোতির্ময় যে রেমেডি আপনাকে দিয়েছে তার গাইডলাইন থেকে আপনি যে উপকার পেয়েছেন, আপনার তার জন্য মনে হচ্ছে আপনার কাছে প্রবলেমটা আর প্রবলেম মনে হচ্ছে না? প্রবলেম মনে হচ্ছে, মানে আপনি অনেকটা রিকভার করতে পেরেছেন মেন্টালি। ঠিক ঠিক তাই দর্শক বন্ধুরা, কারণ সমস্যাটা যদি আমরা বুঝে যাই যে ওখানে একটা গর্ত আছে, ওখানে একটা প্রবলেম আছে, আমরা যদি বুঝে যাই যে সেটা আমাকে কিভাবে রিকভার করবো, আমাকে যদি কেউ প্রপার গাইডলাইন দিয়ে দেয়, তাহলে সেই সমস্যাটা আমাদের কাছে বড় হয়ে আসেই না। ওনার 7.5 চলছে এবং উনি এই সময়টার মধ্যে কিন্তু অনেক সমস্যা ওনার জীবনে আসছে, উনি বুঝতে পারছেন, কিন্তু যেহেতু প্রপার গাইডলাইনের মধ্যে উনি রয়েছেন, শ্রী জ্যোতির্ময়ের রিমেডিগুলো উনি ইউজ করছেন, মেনে চলছেন, তাই কিন্তু ওনার প্রবলেমটা কিন্তু ওনার কাছে আর বড় নেই। আপনার সম্বন্ধে যদি আমি বলি যে আপনি এখন ভীষণ হ্যাপি মানুষ, কারণ আপনার সমস্যাগুলো তো আপনার সমস্যা মনে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে শ্রী জ্যোতির্ময়কে আপনি কি বলবেন? উনি ওনাকে কেমন আপনার লাগে? শ্রী জ্যোতির্ময়কে আমি মানে ভগবান বলতে পারি না, ভগবান সবার উপরে আছেন, কিন্তু অনেক বড়, মানে তারপরে যদি কেউ থাকে শ্রী জ্যোতির্ময়, মানুষের এই যে বিশ্বাসের জায়গা, এই যে আত্মবিশ্বাস, এই যে আমি মাঝে মাঝে ওনার সাথে দেখা করি। আচ্ছা, মাঝে মাঝে ওনার সাথে দেখা করেন? কারণ 2012 থেকে 2015 3-4টা বছর আপনি ওনার সাথে রয়েছেন, মাঝে মাঝে ওনার সাথে আপনি দেখা করেন। এই যে বন্ধুরা বিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু শ্রী জ্যোতির্ময় পারেন তৈরি করতে, কারণ তার সঠিক প্রেডিকশন, তার ক্যালকুলেশন, তার অ্যানালিসিস কিন্তু, তার কাউন্সিলিং কিন্তু আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আপনি যদি দেখেন যে আপনার চারপাশে এমন কেউ এরকম মেন্টাল ট্রাভেলের মধ্যে দিয়ে রয়েছে, ফিজিক্যাল কষ্টের মধ্যে রয়েছে, আপনি তাহলে তাদেরকে কি সাজেশন দেবেন? প্রথমে বলবো শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে দাদার কাছে রেফার করবেন? অবশ্যই অবশ্যই। আপনি কি এর মধ্যে কোনো রেফার করেছেন? অনেককে বলেছি, এখন তারা এসছেন কিনা আমি সেটা জানেন, কিন্তু আপনার কাজ আপনি করে গেছেন। ঠিক তাই, কারণ আমরা যদি বিশ্বাসের জায়গাটা পাই তবে তো আমরা অন্যকে বলতে পারি। আর শ্রী জ্যোতির্ময় হচ্ছে তেমন একজন বিশ্বাসের জায়গা, বিশ্বাসের দেখানোর রাস্তা। জ্যোতির্ময়ের পথে হেঁটে কিন্তু আমরা সেই জায়গাটায় যেতে পারি। শ্রী জ্যোতির্ময় আন্তর্জাতিক ফিগার, ওনার জীবনে এই বয়সেও উনি যা মেন্টাল রিলিফে রয়েছেন, কারণ 7.5 চলা মানে বিশাল ব্যাপার, সেখানে অনেক ধরনের প্রবলেম কিন্তু মানুষের জীবনে আসে, মানুষ কিন্তু নাজেহাল হয়ে যায়। উনি সেটা বুঝতে পারছেন না, উনি টেরই পাচ্ছেন না যে ওনার জীবনে কি কি প্রবলেম, হয়তো মানি প্রবলেম আসছে, হেলথ চ্যালেঞ্জ আসছে, বাট উনি কিন্তু বোঝার জায়গাতেই নেই। অথচ আমি এমন অনেক মানুষকে দেখেছি যে 7.5 কেন, এমনি নর্মাল মানুষ যারা থাকে, যাদের এমনিতে 7.5 নেই বা এমনিতে অন্য প্রবলেমে থাকে, তারা কিন্তু অল্পতে যেভাবে নাজেহাল হয়ে যায়, উনি কিন্তু একটা বিশাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু উনি সেই কনফিডেন্সটা পেয়ে গেছেন ডিউ টু শ্রী জ্যোতির্ময়। তো শুধু দর্শক বন্ধুরা, আপনারা জেনে গেলেন যে এই বয়সে এসে দাদা যদি এই মেন্টাল স্ট্রেংথ পান, তাহলে তার থেকে বড় কিছু আর নেই, কারণ মেন্টাল স্ট্রেংথ কিন্তু আপনাকে আমাকে সবাইকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং একটাই নাম, একটাই কথা, শ্রী জ্যোতির্ময়, অনেকটাই মানসিক শক্তি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ওনার কথা, আপনারা জানলেন ওনার কথা।
উনি ওনার বক্তব্য বললেন, ওনার প্রবলেমের কথা বললেন। তাই বলবো যে একটাই নাম শ্রী জ্যোতির্ময়, বিশ্বাস আস্থা সবকিছু জায়গাতে শ্রী জ্যোতির্ময়।